আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বিকেলে চায়ের সাথে ঝাল ঝাল স্ন্যাক খেতে সবাই খুব পছন্দ করে। ফেভারিট একটা খাবার। অল্প আটা দিয়ে অনেকগুলো বানানো যায়। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, দিলাম লবণ, দিয়ে খুব ভালো করে মেখে নিব। আর দিব খাবার তেল। তেলটা যেন একটু বেশি করে দেওয়া হয়। দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে আটাটা। রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে পানি দিব, এটাকে মাখাবো। যত মাখাবো ততটাই সফট হবে। মাখানো হয়ে গেলেও তো তেল দিয়ে আমি ঢেকে রাখবো। ডোটা যেন সফট হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। রেস্টে থাক, এখন একটা পুর তৈরি করে নিতে হবে। আমি কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, কাঁচামরিচ ও পেঁয়াজ ভেজে নিতে হবে। দেবো আদা ও রসুন বাটা, ঘরে থাকা যে মশলাগুলো সেগুলোই। খুব বেশি মশলা দেওয়া যাবে না। একটু পানি দেবো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। একটু কষা কষা হয়ে আসলে দেবো গরম মশলা গুঁড়ো আর কিমা করা চিকেন। এটা আমি আগের থেকে কিমা করে নিয়েছি। এটা ভাজা ভাজা করে নিতে হবে। আর দিব সয়া সস। সয়া সসটা দিলে খাবারের স্বাদটা আর অনেক বেড়ে যাবে। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এটা অনেক সুন্দর হয়েছে, খুব ভালোভাবে তো সেট হয়েছে। এখন আমি এটা লেচি কেটে নিব। এটা রুটির মতো করে বানিয়ে নিব। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। আর ইতিমধ্যে যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা কেটে নিতে হবে। আপনার চাইলে একটু বড় বড় করতে পারেন। পুরগুলো দিয়ে দিব, বেশি করে দেওয়ার চেষ্টা করব, তাহলে খেতে ভালো লাগবে। একটা ফোল্ড করে নিব। বানানো খুবই সোজা। ডুবো তেলে ভেজে নিব। যেহেতু পুরটা রান্না করাই আছে, ভাজতে খুব বেশি সময় লাগবে না। ভাজাটা হয়ে গেছে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। আর সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।